অভিমান ঘুচিয়ে পলাশ রায়ের সঙ্গে এক সারিতে নইমুল হক। খানাকুল তৃণমূলের ঐক্যের সুর। খানাকুল বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক সমীকরণে বড়সড় রদবদল ঘটিয়ে অবশেষে ভোট ময়দানে সক্রিয় হলেন দীর্ঘদিনের নিষ্ক্রিয় অথচ প্রভাবশালী তৃণমূল নেতা নইমুল হক ওরফে রাঙা। গত দুদিন ধরে চলা যাবতীয় জল্পনা গুঞ্জনের অবসান ঘটিয়ে রবিবার মারোখানা এলাকায় তৃণমূল প্রার্থী পলাশ কুমার রায়ের সঙ্গে একই সঙ্গে দেখা গেল তাকে। প্রার্থীর সঙ্গে বিজয়ী চিহ্ন বা ভিক্টোরি সাইন দেখিয়ে নিজের উপস্থিতি জানান দেন এই দাপুটে নেতা। উল্লেখ্য 2026 নির্বাচনে তৃণমূল প্রার্থী হিসেবে পলাশ কুমার রায়ের নাম ঘোষণার পর থেকেই দলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্বের চোরা স্রোতে নিয়ে আলোচনা শুরু হয়েছিল। নুনবী মণ্ডল, মুন্সি নজিবুল করিম থেকে শুরু করে রমেন প্রামাণিক এবং দীপেন মাইতিরা ইতিমধ্যে একজোট হয়ে প্রচার শুরু করলেও নইমুল হকের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজনৈতিক মহলের একাংশ। রবিবারের এই বৈঠক সেই সমস্ত জল্পনায় ইতি টেনে কর্মী বাহিনীর মধ্যে নতুন করে উদ্দীপনা সঞ্চার করেছে। 2021 বিধানসভা নির্বাচনের পরাজয়ের দায়ভার যখন নইমুল হকের উপর চাপানো হয়েছিল, সেই সময় থেকেই তার অভিমান ও দূরত্ব তৈরি করেছিল বলে ধারণা ছিল অনেকের। এদিন পলাশ কুমার রায় কি সেই অভিমান ভাগাতে সফল হলেন? পরাজয়ের দায়ভার নিয়ে পুরনো তিক্ততা কি এখনো অতীত? মারোখানা প্রচার শেষে এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজছে রাজনৈতিক মহল। তৃণমূল শিবিরের দাবি বিবাদ ভুলে এখন লক্ষ্য কেবল জয়। আরো হাসি মুখে একদম পাশে বসে থেকে প্রথম বক্তব্য মানে কোথাও কি পলাশ রায় নইমুল হকের অভিমান রাগ ভাঙাতে পারলো, যেটা বারবার রাগ অভিমানের ব্যাপারটা ছিল না। তৃণমূল কংগ্রেসের যে কোনো জায়গায় এমন মনে হয় যে আপনাদের সাংবাদিকরা আমাদের মধ্যে একটা বিতর্ক তৈরি করে দেয়। পলাশদা আমার জেলার প্রেসিডেন্ট হিসাবে, যুবর প্রেসিডেন্ট হিসাবে আমাদের এখানে কাজ করেছেন। তার আগে পলাশদা যখন যুবর সভাপতি ছিলেন আরামবাগ ব্লকে, তখন আমরা খানাকুল ব্লক একসঙ্গে কাজ করেছি। তো পলাশদার সঙ্গে আমার মান অভিমানের কোনো ব্যাপারটাই নেই। 21 নির্বাচনে পরাজিত হওয়ার পর যারা ক্যান্ডিডেট ছিলেন বা সেই সময় যারা শাসনে ছিলেন, বারবার আপনার বিরুদ্ধে অভিযোগ করেছিল আপনি দলের বিরুদ্ধে যে গিয়েছিলেন বলেই খানাকুল হেরেছে। এই অভিযোগ কিন্তু বারবার শোনা গেছে। সেই জায়গায় নির্বাচন অভিযোগের জায়গায় থাকবে। 21 বিধানসভা নির্বাচন পাস্ট, আমরা পাস্ট নিয়ে কখনো ভাবিনি, কারণ পাস্ট নিয়ে ভাবলে সুশান্ত ঘোষকে আজকেই তো কিছু করা উচিত। পাস্টটা ভুলে যে আমরা চাইছি 2026 সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা ব্যানার্জির প্রার্থী আমাদের সকলের প্রিয় পলাশদাকে আমরা আমাদের এখান থেকে দিদিমণির কাছে অর্পণ করব এবং আমাদের যে অসমাপ্ত কাজ, যেটা ইকবাল আহমেদ ছেড়ে গেছেন, সেই অসমাপ্ত কাজ আমরা সমাপ্ত করব। আজকের পর কি দেখা যাবে নইমুল হককে পলাশ রায়ের প্রচারে বেরোতে? সব জায়গায় পাবেন। কত ভোটে আপনি বলতে পারেন যে এখান থেকে পলাশ রায়কে উপহার দেবেন দিদির কাছে আপনি বলছেন? আনুমানিক পলাশ রায়কে খানাকুলের মানুষ জয়লাভ করে পাঠাবে। আমি তো একটা মাত্র ভোট দেওয়ার অধিকার আমার আছে। আমি একটা ভোট অবশ্যই আমাদের দলের, আমি প্রার্থী, আমি দলের কর্মী, নিশ্চিতভাবে আমরা বলতে পারি যে আমাদের প্রার্থী 30,000-এরও বেশি ভোটে খানাকুল বিধানসভা থেকে। আপনি একটা ভোটটা দিবেন, মানে আপনি কি তাহলে একটাই ময়দানে একটাই মানে এভাবে এগিয়ে থাকবেন, না আরো ভোটের জন্য এগিয়ে থাকবেন? বিধানসভার 19টা অঞ্চলের প্রতিটা কর্মীর সঙ্গে পাবেন। আপনারা যখনই দেখবেন যে যেখানে পলাশদা আছে সেখানে নির্ভর আছে। নজিবুল বলুন, দীপেন বলুন, অভিজিৎ বা বাকি যে সমস্ত নেতা, প্রথম সারি রমেন, সবাইকেই আগে দেখা গেছে। আপনাকে এত দেরিতে দেখা গেল পলাশদার সাথে? ভুল হচ্ছে যে পলাশদা, তার আগেও আমার সঙ্গে পলাশদা একসঙ্গে আমরা অনেকবার বসেছি, কিন্তু আপনাদের ফ্রেমে আমরা হয়তো আসিনি, আবার আপনারা আমাদের সেখানে গিয়ে পৌঁছাতে পারেনি। একটা যে পলাশদাও যেখানে থাকে আমিও সেখানে থাকি, আমার কাছ থেকে পলাশদার ডিফারেন্স 2 মিনিটের রাস্তা। সেখানটায় সবসময় ক্যামেরা যায়, সবসময় ছবিটাই লাগে। খানাকুলে যারা তৃণমূল প্রেমী রয়েছেন তারা অনেকে আপনাদের মুখ তাকিয়ে থাকে, অনেক অনুগামী যেটা বলতে পারেন। তো তাদের উদ্দেশ্যে আপনি নইমুল হক ব্যক্তিগতভাবে কি বলবেন এই বিধানসভার প্রাক্কালে? বলি, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী পলাশদার সঙ্গে নজিবুল করিমও থাকবে, রাঙাও থাকবে, দীপেনও থাকবে, অভিজিৎও থাকবে। সকলে মিলে অসিদ্ধা আছে, আমাদের 2 অভিভাবক, আমাদের বন্ধু আছে বিভাস, আমরা সকলে মিলে, বাপিদা, মণিদা, আমরা সকলে মিলে, আমাদের হরিদা, আমার দাদা নয় ভাই, দীনেশ আমাদের দীর্ঘদিনের যুব সভাপতি, সকলে মিলে আমরা আমাদের ক্যান্ডিডেটকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে জয়লাভ করে অর্পণ করি। 10টা বছর ইকবাল আহমেদ প্রয়াত যিনি ছিলেন তার সাথে আপনারা ভোট করিয়েছেন বা খানাকুলকে তৃণমূলেরই করে রেখেছিলেন। মাঝখানে 5টা বছর বিজেপির হাতে চলে গেল। পুনরুদ্ধার করতে নতুন করে কোনো ভোট কৌশলী কি নেওয়া হয়েছে এখন পর্যন্ত, আপনারা নিয়েছেন? সেটা নিশ্চিতভাবে আমাদের দলের ইন্টারনাল ব্যাপার, ওটা আপনাদের সামনে তো বলার নাই। দলের কিছু ইন্টারনাল পলিসি থাকে, সেটা অবশ্যম্ভাবী আমরা নেব। যেখানে আপনারা নিশ্চিত থাকুন যে এবার আমরা সুশান্ত ঘোষকে বিদায়ী করি। সাধারণ মানুষকে কি বলবেন? খানাকুলের মানুষকে বলবো যে সুশান্ত ঘোষ আপনাদের কাছে কী করেছে আপনারা জানেন, আর আপনাদের প্রেমে অনেকের কাছেই রয়েছে সুশান্ত ঘোষ কী।
আমি কারোর ব্যক্তিগত আক্রমণে যেতে চাইছি না। সুশান্ত ঘোষ কি আপনাদের প্রত্যেকের মোবাইলের ফ্রেমে রয়েছে। প্রচারে বেরিয়ে কেমন সাড়া পাচ্ছে মানুষের? হ্যাঁ প্রশ্নটা মানুষ তো তৃণমূল কংগ্রেসের পক্ষে আছে, কারণ বিজেপিকে মানুষ চায় না।